চিংড়ি মাছ খেতে তো আমরা সবাই পছন্দ করি। চিংড়ি মাছের বড়া আর এই চিংড়ি মাছের তরকারি এরকম হলে গরম ভাত কিন্তু জমে যাবে। শুভ সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের জমির ধানগুলো বেশ বড় হয়ে উঠেছে, আর এর ভিতরে ওই যে নেট দিয়ে আটল পাতা রয়েছে, ওখান থেকে কিন্তু অনেক চিংড়ি মাছ আমরা মেরে থাকি। সেগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই হাঁড়িতে করে নিয়ে আসছে, মানে আটলগুলো কিন্তু ঝেড়ে নিয়ে আসছে। ওর মধ্যে কি কি মাছ পড়েছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, চলো। এই যে দেখো, ওর মধ্যে অনেকগুলো কিন্তু চিংড়ি মাছ পড়েছে, আরও ছোট ছোট অনেক মাছ পড়েছে, আর কিন্তু পড়েছে কিছু শামুক। এগুলো হাঁসের জন্য দিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলো কিন্তু বেছে তোমাদের সাথে আজকে দুটো রেসিপি শেয়ার করব। তাহলে চলো, চিংড়ি মাছগুলো বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে তোমাদের সামনে একবারে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু শাপলা সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। শাপলার গায়ে যে আঁশটা থাকে আর শাপলা যে ফুলটা থাকে, ওগুলো তো খেতে হয় না, সে তো তোমরা সবাই জানো। তো আমি শুধু শাপলাগুলোই নিয়েছি, আর এখানে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে কিন্তু সেই চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই জ্যান্ত চিংড়ি মাছ কাটতে কিন্তু খুবই সমস্যা হয়, কারণ চিংড়ি মাছগুলো অতিরিক্ত লাফালাফি করে। তো এই রেসিপির জন্য একটা মশলা আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে চলো, কি কি মশলা তৈরি করে নিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে আমি শিলপাটার পরে একটু রসুন, পেঁয়াজ আর জিরে আর কাঁচা ঝাল নিয়েছি। এগুলো শিলপাটায় আমি বেটে একদম একটা পেস্ট তৈরি করে নেব। আর এইতে দেখো আমার পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। এবার এখানে সরিষার তেল গরম করে নিতে হবে। সরিষার তেল দিয়েই সব রান্নাটা করে থাকি। তো জিরে আর শুকনো জাল ফোড়ন দিয়ে একে একে সব মশলা কিন্তু আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ধুমো হচ্ছে, কারণ আমি তো মাটির চুলায় রান্না করি, আর সেজন্য কিন্তু একটু ধোঁয়া আমাদের সহ্য করতে হয়। তো অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তোমরা দেখতে থাকো। ওইদিকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সুমি ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু একদম আমার পুরো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দেবো। মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু দিয়ে দেবো শাপলা। আর শাপলার ভিতরে তো অনেকটাই জল থাকে, সে তো তোমরা সবাই জানো। তো শাপলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর কিছু সময় ঢেকে দিলে কিন্তু ওর থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। এবার আমি শাপলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিই। তোমরা দেখতে থাকো। এবার দেখতে পাচ্ছ শাপলাটা আমার প্রায় হয়ে এসেছে। শাপলা রান্না করতে কিন্তু অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় না। আমি সব কিছু মশলা দিয়ে কষিয়ে ঢেকে দিয়েছিলাম, আর তার থেকে যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু সব সেদ্ধ হয়ে গিয়েছে। শাপলা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময়ের প্রয়োজন হয় না। এই যে দেখতে পাচ্ছ অবশেষে তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এই শাপলা রেসিপিটা একদম সাধারণ এবং সিম্পল, অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তোমরাও আমার মতো করে এভাবে শাপলা রান্না করে দেখো। এবার দেখো সেই ছোট চিংড়ি মাছগুলো কিন্তু আমি অল্প অল্প করে জমিয়ে অনেকটা করে নিয়েছি। প্রতিদিন ওই যতটুকু চিংড়ি মাছ পড়ে তার থেকে ছোটোগুলো এভাবে ফ্রিজে জমিয়ে কিন্তু অনেকটা চিংড়ি মাছ করে নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু চিংড়ি মাছের বড়াটা করে নেব। তো প্রথমেই কিন্তু ছোটো চিংড়ি মাছগুলো আমি শিলপাটায় বেটে নেব। চিংড়ি মাছের খোসাগুলো ফেলার কোনো ঝামেলা নেই, কারণ শিলপাটায় বাটলে আর একদম ছোটো চিংড়ি মাছ, সেহেতু খোসাটা কিন্তু বাটলেই ওর সাথে মিশে যাবে। তো আমি চিংড়ি মাছটা কিন্তু বেটে নিয়েছি। আর এবার এর সাথে যে মশলাগুলো দেবো সেগুলো তোমাদের সাথে দেখিয়ে নিই। এখানে কিন্তু কিছুটা মসুরির ডাল আমি নিয়েছি, এটাও কিন্তু বেটে আমি ওর সাথে দিয়ে দেবো। এটা বেটে নিয়েছি। এবার দেখো আমি আদা রসুন আর কিছুটা জিরে নিয়েছি।
এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, আর কি বেটে একদম মসৃণ একটা মশলা তৈরি করে নেব, যাতে কোনো দানা না থাকে। দেখতে পাচ্ছ আমি একদম কিন্তু মসৃণ করে বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, ওই মশলাটা, আর এদিকে হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো সব একে একে দিয়ে কিন্তু মাখিয়ে নেব। কিছুটা বেসন, কিছুটা চালের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছটা মাখিয়ে নিতে হবে। এভাবে চিংড়ি মাছের বড়া করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমরা তো বিভিন্ন রকমভাবেই চিংড়ি মাছের বড়া করে থাকি, তো এভাবে তোমরা করে দেখো, এরকমই কিন্তু সব সময় মুচমুচে থাকবে। তো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার সেই ডাল বাটাটা কিন্তু আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ডাল বাটা দিয়ে বড়ি করলে কিন্তু খেতে খুবই ভালো হয়, সেজন্য চিংড়ি মাছের সাথেই আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে কিন্তু বেসনটা না দিলেও হবে। তো চালের গুঁড়ো আর ডাল বাটা দিয়েও কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা করলে খেতে খুবই সুস্বাদু হয়। তো আমার এখানে মাখানো হয়ে গিয়েছে, তোমাদের হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে এটার কনসিস্টেন্সি কেমন হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাতের সাথে চ্যাট করবে না। আর এখানে একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। আমি কিন্তু সরিষার তেল দিয়েই চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব। চিংড়ি মাছের বড়াটা সরিষার তেলে ভাজলে সেটা খেতে বেশি সুস্বাদু হয়। তো এখানে কড়াইতে তেল কিছুটা গরম করে নিয়ে সেই বড়ার মাখানোর মধ্যে কিন্তু তেলটা দিয়ে দিলাম। এইটা দিলে যে কোনো বড়ি ভাজিতে এই বড়ি ভাজিগুলো মুচমুচে হয়। তো একটু হালকা গরম তেল সবাই কিন্তু দেওয়ার চেষ্টা করবা। এবার আমি বড়িগুলো তেলের মধ্যে কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। সরিষার তেলে না এরকম একটু গেজা হয়ে থাকে, একটু পরে সেই গেজাগুলো কমে আসলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আমরা চপ বলি বা বড়ি বলি, যেটাই বলি সেটাই হবে। তো তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, চিংড়ি মাছের এই বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়। এটা আমরা চাইলে শুধুও খেতে পারি, তো এটা তো আমরা ভাত দিয়েই খাবো, কারণ আমরা বাঙালি ভাত খেতে বেশিই পছন্দ করি। চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, আর আবার করে কিন্তু দিয়ে দিয়েছি। তেলটা একটু কম দিলেও কিন্তু সমস্যা হয় না। তো আমি অল্প তেলেই ভালো করে ভেজে নিচ্ছি। ডুবো তেলের থেকে এইভাবে অল্প তেলে ভাজলেও কিন্তু এই বড়ি ভাজাগুলো মুচমুচে হয়ে থাকে। তো এইদিকে দেখো, সবগুলো আমি এবার এক কড়ার ভেতরে দিয়ে অল্প জালে কিছু সময় রাখার চেষ্টা করছিলাম, যাতে করে আর একটু মুচমুচে হয়ে যায়। এবার একটা টিস্যু পেপারের উপরে বড়ি ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে তুলে নিলে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারের সাথে কিন্তু মিশে যায়। সেজন্য চেষ্টা করব যত কিছু ভাজাভুজি হোক না কেন টিস্যু পেপারের উপরেই কিন্তু আমরা তুলে নেব। আর এই যে দেখো, আমার বড়ি ভাজাগুলো রেডি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও তাই হয়েছিল, মানে খুবই সুস্বাদু হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, তাতে করে ভিতরে উপরটা ছিল ক্রিসপি আর ভিতরে একটু নরম, মানে পুরো সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি কিছুটা গরম ভাতে চিংড়ি মাছের বড়াটা নিয়ে নিয়েছি, আর ওইদিকে কিন্তু সেই প্রথমের রেসিপিটা মানে শাপলা দিয়ে চিংড়ি মাছ সেটাও কিন্তু নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা ঝাল নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু খেতে খুবই অসাধারণটা টেস্ট চলে আসে। তো তোমরা সবাই বাড়ি এভাবে বানিয়ে খেয়ে দেখো,
অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর অবশ্যই রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর খুব বেশি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলে যেও না। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুস্বাদু হয়। তাহলে তোমরা সবাই এখানে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার আরেকটা রেসিপির সাথে থেকো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা।